হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখানেই আছেন সবাইকে ফাহাদ টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমরা অনুক্রম ধারার যে 13.1 13.2 ছিল এবং নতুন কারিকুলামের ক্লাস 9-এর যাদের গণিত ছিল ঠিক ওই অনুপাতে এই ক্লাসটা সাজানো হয়েছে। আপনাদের এর আগে দুইটা লেকচার দেওয়া হয়েছে, একটা হলো সমান্তর ধারার আর একটা হলো গুণোত্তর ধারার। সমান্তর ধারার ওই ভিডিওতে আমরা সমান্তর ধারার বেসিক ক্লাস কি কি গণিত আসতে পারে সেই রকম গণিতগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। গুণোত্তর ধারাতেও অনুরূপ সেম ঘটনা করা হয়েছিল, সেখানে 4টা টাইপ করে করে গণিত করানো হয়েছিল। আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করব হলো সমান্তর ধারার অধ্যায় ভিত্তিক যে গণিতগুলো আছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা এসএসসি 2025-এর জন্য হোক বা ক্লাস 9-এর জন্য হোক প্লাস ক্লাস 10-এর জন্য হোক, সবচাইতে গুরুত্বপূর্ণ। আর এই লেকচারটাকে আমরা দুইটা পার্টে সাজাইছি। একটা হলো অনুক্রম ধারার যেটা সমান্তর ধারা হয়, সেটা হলো পার্ট 1, আর একটা গুণোত্তর ধারাটার পার্ট 2। তো আজকে আমরা আপনাদের সাথে পার্ট 1 নিয়ে কথা বলবো। দেখেন পার্ট 1-এ কী আছে। তো শুরু করা যাক আজকের ভিডিও। দেখেন ভালো করে লক্ষ্য করে, আমাদের বলা হয়েছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ধারাটির কোন পদ 392। আমাদের বলা হয়েছে কোন পদ 392। এর আগের ক্লাসগুলোতে আপনাদের বেসিক নিয়ে অনেক কথা হয়েছে। আজকে আমরা বেসিক নিয়ে কথা বলবো না, সরাসরি আমরা গণিতে যাব। দেখেন এখানে আমাদের বলা হয়েছে যে কোন পদ, এই কোন পদটা কি এইটা বলা হয়েছে যে আমাদের কোন পদ 392। দেখেন এটা থাক, সমস্যা নেই। বলা হয়েছে কোন পদ 392। তাহলে এই যে 8, এই 8টাকে আমরা কি বলবো স্যার? এই 8টাকে বলবো হলো আমরা প্রথম পদ। এই 8টা হলো আমাদের প্রথম পদ। আর এইখান থেকে এইখানকার পার্থক্য কত? তাহলে 11 মাইনাস 8 ইকুয়াল টু কত? 3। আবার 14 মাইনাস 11 ইকুয়াল টু কত? 3। তাহলে এটা হলো আমাদের ডি, যেটাকে আমরা কি বলি স্যার? সাধারণ অন্তর। তাহলে এটা আমরা কিভাবে লিখবো স্যার? আর এটা কোন পদ মানে এইটাকে আমরা কি বলে থাকি? এটা হলো n-তম পদ। কোন পদ বলতে আমরা সেটাকে কি বোঝাই? n-তম পদ। তাহলে দেখেন আমাদের সব কিছু আমরা পেয়ে গেছি। তাহলে সমাধান লেখার ক্ষেত্রে আমরা কি লিখবো? সমাধান প্রদত্ত ধারাটি আমার কত আছে? 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস দেওয়া আছে, যার প্রথম পদ। তাহলে স্যার প্রথম পদ আমরা কত বের করলাম? a ইকুয়াল টু কত? 8। আচ্ছা, তাহলে সাধারণ অন্তর ডি ইকুয়াল টু আমরা কত পাবো স্যার? 11 মাইনাস 8, দ্যাট মিনস 3। আচ্ছা, তাহলে এটি কি ধারা? যেহেতু প্রত্যেক ক্ষেত্রে পার্থক্যটা কত হচ্ছে? 3 করে, তাহলে এটি একটি সমান্তর ধারা। অতএব এটি একটি সমান্তর ধারা। আচ্ছা, এখানে বলা হয়েছে ধারাটির কোন পদ এত। তাহলে আমরা n-তম পদের সূত্র কি জানি স্যার? n-তম পদের সূত্র স্যার মনে আছে? n-তম পদের সূত্র ছিল কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা ছিল আমাদের n-তম পদের সূত্র। তাহলে ওইটা আমরা লিখবো স্যার। আমি আবারও বলি যে আমাদের ধারাটা কি কি আছে সেটা লিখলাম যে n-তম পদের সূত্র কি আছে? সমান্তর ধারার a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমি এটাই পেলাম। এখন আমরা লিখবো, আমরা জানি সমান্তর ধারার, আমরা যেটা পাবো সেটা লিখবো সমান্তর ধারার n-তম পদ। তাহলে আমরা জানি সমান্তর ধারার n-তম পদ
এটা ইকুয়াল টু কত a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে সমান্তর দ্বারা nতম পদ আমরা কত পাচ্ছি 392। তাহলে 392 ইকুয়াল টু কত a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা আমরা প্রক্ষান্তর করি একটু, তাহলে হবে হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু কত হবে 39। দেখেন আমরা এখানে ক্যালকুলেশন করে মান বসাই। এর মান কত আছে স্যার 8, তাহলে আমরা বসালাম 8 প্লাস n, এর মানটা কিন্তু আমাকে বের করতে হবে। তাহলে n মাইনাস 1, ডির মান আমার কত 3, ডির মান 3 ইকুয়াল টু কত 392। তাহলে দেখেন আমরা যদি করি 8 প্লাস কত হবে 3n মাইনাস 3 ইকুয়াল টু কত 392, বা বিয়োগ করলে কত হবে 5 প্লাস 3n ইকুয়াল টু কত হবে 392, বা 3n ইকুয়াল টু কত হবে 392 মাইনাস 5 ইকুয়াল টু কত হবে দেখো 5 7 12 8 3, বা n ইকুয়াল টু কত হবে, এটা আছে গুণন, ওই পক্ষে গিয়ে হবে ভাগ 387 ডিভাইডেড বাই হলো 3। এবার কাটাকাটি করেন, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, বাসে কত 2 27, 3 9 27, অতএব n ইকুয়াল টু কত 129। তাহলে এটা আমার কততম পদ, এইটা হলো আমার, এটা আমার কততম পদ, এটা হলো 129। অর্থাৎ এটা যদি প্রত্যেক ধাপে ধাপে 17 পরে আসবে 20, তারপরে আসবে 23, তারপরে আসবে 26, তারপরে আসবে হলো 29, তারপরে 32, এভাবে যাইতে 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 129তম পদটা হবে হলো আমার 392। তাহলে এটাকে আমরা কি লিখবো, অতএব 129তম পদ হবে কত 392। ক্লিয়ার, বোঝাতে পারছি? গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমার কততম পদ, এইটা হবে হলো 129তম পদ হবে হলো 392। ক্লিয়ার, বোঝাতে পারছি? আচ্ছা নেক্সট স্যার আজকে আমরা ফার্স্ট করব। দেখেন এই গণিতটা দেখেন, এখানে বলা হয়েছে 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ডট 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 ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল। তাহলে প্রথম n সংখ্যক পদের যোগফল ভালো করে বুঝেন। n সংখ্যক পদের যোগফল আমরা কত জানি স্যার, এই যে বলা আছে প্রথম n সংখ্যক পদের যোগফল। তাহলে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র কি স্যার, মনে আছে কি, মনে করাই দিই। প্রথম n সংখ্যক পদের সমষ্টি, তাহলে যদি বলা হয় প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র কি, তাহলে n সংখ্যক পদের নির্ণয় সমষ্টি হলো n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এটা হলো প্রথম n সংখ্যক পদের যোগফল। তাহলে এইটা এই ধারা থেকে এই মানগুলো বের করলে এইটা ইকুয়াল টু কত হবে আমার -144। বুঝাতে পারছি? যদি আমি এটা বের করতে পারি তাহলে আমার n এর মান পেয়ে যাবো। তাহলে আমরা কি পাবো স্যার, এই n এর মানটা পেয়ে যাব। তাহলে দেখেন আমার যা যা আছে আমি তাই নিয়ে কাজ করি। তাহলে এখানে আমার প্রথম পদ দেখেন, এই 9টা হলো কি আমার প্রথম পদ, এটা ইকুয়াল টু কত a, এটা ইকুয়াল টু কত 9। আর তাহলে আমার সাধারণ অন্তর কি হবে d, 7 মাইনাস 9 ইকুয়াল টু কত হবে -2। তাহলে দেখেন আমার কাজ প্রায় শেষ। আচ্ছা তাহলে আমরা লিখব যে প্রদত্ত ধারাটি কত আছে 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ডট 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 চলমান, যার প্রথম পদ এই ইকুয়াল টু কত পেলাম 9, সাধারণ অন্তর ডি ইকুয়াল টু আমরা কত পাবো 7 মাইনাস 9 ইকুয়াল টু কত -2। ক্লিয়ার? আচ্ছা অতএব এটি একটি কি দ্বারা, এটি
একটি সমান্তর ধারা। আচ্ছা, তাহলে এটি গেল কি আমার ধারা, এটি একটি সমান্তর ধারা। আচ্ছা, তাহলে আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কি, ওটা আমরা লিখে দিব। আমরা জানি কি বলছে, প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn, এটা সমান কত, n/2 2a প্লাস n-1 ইন্টু d। আচ্ছা, তাহলে এবার আমরা মান বসাবো স্যার। n এর মান তো আমার নাই, সেটাকে আমার বের করতে হবে। তাহলে n/2 2 ইন্টু এর মান আমরা কত পেলাম স্যার, 9 প্লাস n-1, d এর মান কত পেলাম স্যার, -2। আচ্ছা, তাহলে দেখেন এইখানে আরেকটা লাইন করা যায়, n/2 9 দুগুণা 18 18। ও দেখেন, আমরা যদি একবারে করি প্লাস মাইনাসে মাইনাস 2n, মাইনাসে মাইনাসে প্লাস 2, ফার্স্ট ব্র্যাকেট দিলে হয়, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেন, এটাই বেটার। আচ্ছা, বা n/2 এটা হবে হলো 18 প্লাস 2 20 20 -2n, তাহলে দেখেন n/2, এখানে যদি আমি 2 কমন নেই, আমার থাকে 10 - n, 2 2 কাটা, তাহলে এটা দিয়ে এটা যদি গুণন করি 10n - n স্কয়ার। অর্থাৎ এইটা আমি কি পেলাম স্যার, এইটা কি পেলাম, এইটা ইকুয়াল টু আমি কি পেলাম 10n - n স্কয়ার। এইটা ইকুয়াল টু কত হবে আমার 144। আচ্ছা, তাহলে দেখেন আমরা এবার কাজটা সেরে নিই। তাহলে প্রশ্ন মতে 10n - n স্কয়ার ইকুয়াল টু কত, -144। তাহলে এটাকে এই পাশে আমরা এইটাকে ওই পক্ষে নিব। তাহলে -n স্কয়ার যদি ওই পক্ষে নেই তাহলে কি হবে, +n স্কয়ার, প্লাস 10n কে যদি ওই পক্ষে নেই হবে -10n, আর এটা যা আছে তাই। দেখেন, বা এটা আমরা মিডল টার্ম করব, n স্কয়ার -18n প্লাস 8n - 144 = 0। এইটাকে কি করে ভেঙে দুইটা উৎপাদক নিয়ে আসলাম, এইটা আপনাদের আগের যে ক্লাসগুলো ছিল সেখানে শেখানো হয়েছে, এই জন্য আজকে আর নতুন করে শেখাচ্ছি না। তাহলে দেখেন এইটা কমন, n কমন গেলে থাকে n - 18 প্লাস 8 কমন গেলে থাকে n - 18 = 0, বা n - 18 n প্লাস 8 = কত, 0 হয় n - 18 = কত, 0, বা n = 18, অথবা n প্লাস 8 = 0, তাহলে n = কত, -8। তাহলে -8 ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। তাহলে এটা কি, গ্রহণযোগ্য নহে। তাহলে আপনার n = কত, 18, n = 18, এটাই হলো কি আপনার অ্যান্সার। অর্থাৎ n-তম পদ, n-তম পদ কত, তাহলে n এর মান নির্ণয় করো। তাহলে এই n এর মান কত ছিল স্যার, এই n এর মান ছিল হলো 18, এটাই হবে অ্যান্সার। অতএব n-তম পদের মান 18, অতএব n এর মান কত, n এর মান কত, 18, এটাই হলো কি আনসার। ওকে স্যার, নেক্সট এবার বলছে 2 + 4 + 6 + 8
কোশ্চেনটা বুঝলেন, 2 + 4 + 6 + 8 প্লাস ডট 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 ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। সিমিলার আগের যে গণিতটা করছি, দেখেন আগের গণিতটা করছি এত 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 ধারাটির n সংখ্যক পদের যোগফল, আর এইখানে বলছে শুধু কি ধারাটির n সংখ্যক পদের সমষ্টি এত। তাহলে আমার কিন্তু সমষ্টিটা কত দেয়া আছে, সমষ্টিটা কত, এই যে সমষ্টি দেওয়া আছে কত 255, এটা হলেই এনাফ, আর আমার কিছু প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে বলছে n এর মান কত, সেম জিনিস। তাহলে সেম জিনিস যদি আমি করি তাহলে এইটা কি, এটা হলো আমার প্রথম পদ, a = কত 2, এটা থেকে এটা বিয়োগ করেন 4 - 2 = কত 2, এটা আমার কি d। ক্লিয়ার? তাহলে আমি মোটামুটি সব কিছুই পাইছি। তাহলে দেখেন, তাহলে প্রদত্ত ধারাটি, প্রদত্ত ধারাটি 2 + 4 + 6 + 8 + ডট 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 চলতেছে, যার প্রথম পদ a = কত স্যার 2, সাধারণ অন্তর d = কত হবে 4 - 2 = কত। অতএব এটি একটি কি ধারা স্যার, সমান্তর ধারা। সমান্তর, অতএব এটি একটি সমান্তর ধারা। তাহলে বলা হয়েছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি, তাহলে আমরা জানি ওটা লিখে দিলে হয়ে গেল। আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তাহলে প্রথম n সংখ্যক পদের সমষ্টি কি s n, তাহলে এটা সমান আমরা কত পাবো, তাহলে প্রথম n সংখ্যক পদের সমষ্টি হলো sn, সেটা কি n/2 2a + n - 1 * কত d। তাহলে আমি কি কি লিখলাম স্যার, আমার মোটামুটি কাজ শেষ। তাহলে এই ছিল একটা ধারা যার সমষ্টি এত। তাহলে আমার প্রদত্ত ধারাটি কি ধারা, সমান্তর ধারা আমরা বের করলাম। তাহলে আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি sn, n/2 2a + n - 1 * d। আচ্ছা, এইখান থেকে আমি এই সমষ্টি বের করে শর্ত মতে করে দিলে আমার হয়ে গেল। তাহলে দেখেন n/2 এটা তো আমাকে বের করতে হবে। তাহলে 2 * এর মান কত পেলাম স্যার 2, তাহলে 2 * 2 + n - 1 d এর মান কত 2। ক্লিয়ার? দেখেন, তাহলে এটা আমরা লিখতে পারি যে n/2 কত পেলাম স্যার 4, 2 আর 2 4, প্লাস এটা দিয়ে এটারে গুণ করলে হবে 2n - 2। তাহলে n/2 বিয়োগ করলে হবে 2 + 2n। তাহলে দেখেন n/2, এইখান থেকে আমার কমন যায় কত 2 কমন যায়, তাহলে আমি 2 কমন নিলে এখান থেকে কত 1 + n, 2 2 কাটা, এটা দিয়ে এটারে গুণ করলে হয় n, এটা দিয়ে গুণ করলে হয় n²। তাহলে এই যে সমষ্টিটা ছিল যে আমার এইখানকার n সংখ্যক পদের সমষ্টি ছিল কত n/2 2a + n - 1 * d, এইটা ছিল না, এইটা ইকুয়াল টু আমি কত পেলাম n প্লাস, তাহলে এইটা সমান কত, এইটা ইকুয়াল টু 2550। তাহলে প্রশ্ন মতে n + n² = কত আছে 2550। এটাকে ভাঙলে 5150 যদি আমরা করি, বা তাহলে n² + n, এটাকে এই পক্ষে নিয়ে আসলে 2550 = এত। দেখেন ঠিক আছে কিনা।
মাইনাস ছিল, তাহলে 2n - 2, তাহলে আমার n × n স্কোয়ার। আচ্ছা গুড। তাহলে এটাকে যদি আমি ভাঙি তাহলে এটার উৎপাদক হবে কত? এটার উৎপাদক মনে আছে স্যার? এটার উৎপাদক হবে হলো 51 আর হলো 50। যদি 51 আর 50 করি তাহলে আমার এটা হয়ে যায়। আচ্ছা তাহলে দেখেন এটাকে আমরা কিভাবে করতে পারি। বা n স্কোয়ার প্লাস 51n মাইনাস 50n মাইনাস 2550 ইকুয়াল টু কত? 0। এটা করলে আমার 0 হয়। বা তাহলে n ইন্টু কত হয়? 51 মাইনাস 50 কমন নিলে n প্লাস 51, এটা ইকুয়াল টু কত? 0। বা n প্লাস 51 আর n মাইনাস 50, তাই না? নতুন একটা পেজ সেট করি দেখেন। তাহলে আমরা কি পেলাম? n প্লাস 51 ইন্টু n প্লাস 50 ইকুয়াল টু কত? 0। তাহলে হয় n প্লাস 51 ইকুয়াল টু কত? 0। তাহলে n ইকুয়াল টু কত? -51। আচ্ছা, অথবা n মাইনাস 50 ইকুয়াল টু কত? 0। তাহলে n ইকুয়াল টু কত? 50। তাহলে এই মানটা কি গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য নয়। কেন? n এর মান কখনোই ঋণাত্মক হতে পারে না। এই কথাটা আপনারা লিখে দিলেও পারেন যে n এর মান ঋণাত্মক হতে পারে না। তাহলে এটা হলো কি গ্রহণযোগ্য। অতএব n কততম পদ? n এর মান কত? n এর মান হলো 50। তাহলে এই n এর মানটা কত? এই যে n এর যে মান থেকে এটার মান হলো স্যার 50। ক্লিয়ার? বুঝাতে পারছি? দেখেন 2 + 4 + 6 + 8 প্লাস ডট 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 ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 2550 হলে n এর মান নির্ণয় করো। তাহলে এই সব গণিতের ক্ষেত্রে আমার লক্ষণীয় বিষয় হলো যে আমার যে প্রদত্ত ধারাটা দেওয়া থাকবে সেই ধারা থেকে আমি প্রথম পদ সাধারণ অন্তর বের করব। বের করার পর n সংখ্যক পদের সমান্তর ধারার n সংখ্যক পদের নির্ণয়ের সমষ্টির সূত্রটা আমরা জানি n/2 2a + n - 1 × d। তাহলে এইখান থেকে যে ভ্যালুটা বাড়াবে এইটাই হবে এইটার সমান শর্ত মতে। তাহলে আমরা জানি এটা এত, তাহলে প্রশ্ন মতে এইটা ইকুয়াল টু এইটা, তাহলে সেটাকে আমরা লিখতে পারি। শর্তটা আমার কি দেওয়া আছে? শর্তটা দেওয়া আছে এটা। তাহলে সেই শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি যে এইটা হলো কিসের? এটা হলো শর্ত। তাহলে শর্তটা আমরা লিখলাম। এইটাকে ক্যালকুলেশন করে n এর দুইটা ভ্যালু আসবে। সেই দুইটা ভ্যালুই হবে না, দুইটা ভ্যালুর মধ্যে একটা মাইনাস মান আসবে। তার n কখনোই কি হতে পারে না? ঋণাত্মক হতে পারে না। আর একটা মান হবে ধনাত্মক, সেটা হবে গ্রহণযোগ্য। অতএব n এর মান হবে এত। ক্লিয়ার? নেক্সট স্যার দেখেন এইসব গণিত আপনাদের বিস্তারিত আপনাদের যে প্রথম ভিডিওতে ছিল সেই ভিডিওতে অনেক বেশি আলোচনা করা হয়েছে এই বেসিক নিয়ে। আজকে স্যার বেসিক আলোচনা করবো না, আর দ্রুত গণিত শেষ করে দেবো। তাহলে দেখেন বলা হয়েছে একটি সমান্তর ধারার 12তম পদ, খুব খেয়াল করে দেখেন, বলা হয়েছে একটি সমান্তর ধারার 12তম পদের সমষ্টি এত। তাহলে আমরা বললাম যে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্রটা কি স্যার? n সংখ্যক পদের নির্ণয় সূত্রটা হলো n/2 2a + n - 1 × d। এটা হলো আমার n-তম পদ নির্ণয় সূত্র। এটা ইকুয়াল টু কত? sn। এবার বলা হয়েছে 12তম পদ, তাহলে এ কত? 12। তাহলে এখানে হবে 12/2 2a + 12 - 1 × d। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই 12তম পদ নির্ণয়ের সমষ্টির সূত্রটা আবার কি? এই যে 12, তাহলে দেখেন তাহলে এইটার জন্য আমরা কি লিখবো? s12 ইকুয়াল টু কত? 12/2 2a + 12 - 1 × d। তাহলে এইটা যদি আমরা করি 6 আর এটা বিয়োগ করলে হবে 11, তাহলে হবে 6 × 2a + 11d। এইটা ইকুয়াল টু কত হবে? 144। ক্লিয়ার? আচ্ছা, তারপরে বলা হয়েছে যে প্রথম 20টি পদের সমষ্টি। দেখেন তাহলে প্রথম 20টি পদের সমষ্টি হলো আমার 256। তাহলে খেয়াল করেন এটা কত হবে? s20 ইকুয়াল টু হবে 20/2 2a +
আর 20 মাইনাস 1 ইন্টু কত ডি। তাহলে এইটাকে যদি আমরা করি তাহলে কত মানে 10 ইন্টু 2a প্লাস 19d, এটা ইজিক্যাল টু কত হবে 56। আমার অঙ্ক শেষ। এইটা একটা সমীকরণ হবে, এইটা একটা সমীকরণ হবে, এই দুটো সমীকরণ ধরে গণিত করলে আমার গণিত শেষ। তাহলে স্যার আসেন আমরা দেখি কি করে করা যায়। তাহলে মনে করি এই একটা ধারা আছে, মনে করি ধারাটির প্রথম পদ ইকুয়াল টু কত এ, আর এর একটা সাধারণ অন্তর আছে, সেটা হলো ডি, যেহেতু একটি সমান্তর ধারা। আচ্ছা আমরা লিখলাম। এইবার আমাদের কাজ কি, যে আমরা জানি n সংখ্যক পদের নির্ণয় সমষ্টি, তাহলে ওটা আমরা লিখবো। লেখার পর আমরা কাজ করব। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি fn is equal to n by 2 2a plus n minus 1 into কত d, তাই না? তাহলে এইটা হলো আমার মেইন সূত্র, এটা মনে রাখতে হবে। এইটা হলো আপনার মেইন সূত্র, এটা আপনাকে মনে রাখতেই হবে। আচ্ছা তাহলে দেখেন আমার প্রথমে কত বলছে 12তম পদের সমষ্টি, অতএব 12তম পদের সমষ্টি, তাহলে এটা হবে হলো S12 ইকুয়াল টু কত হবে 12/2, n এর জায়গায় হবে 12, এ তো আমার নাই, 2a প্লাস 12 মাইনাস 1 ইন্টু কত ডি। ক্লিয়ার? আচ্ছা তাহলে এইটা দ্বারা এইটারে কাটলে হয় 6, তাহলে এইটা লিখতে পারি 6, আচ্ছা ইন্টু কত লিখতে পারি 2a প্লাস 11d, তাই না? আচ্ছা এইটা একটা। আর যদি আমি আর একটা করি যে 20তম পদের সমষ্টি, তাহলে 20তম পদের সমষ্টি কত হবে S20 ইজ ইকুয়াল টু হবে 20 ডিভাইডেড বাই 2। এই সূত্রে 2a প্লাস 20 মাইনাস 1 ইন্টু কত স্যার ডি, এইটা দিয়ে এটারে কাটলে হবে 10, তাহলে এটা আমরা লিখতে পারি 10 ইন্টু 2a প্লাস 20 থেকে 1 বিয়োগ করলে 19d। এই ছিল হলো আপনার দুইটা ঘটনা। তাহলে আমরা কি বললাম, যে শর্ত মতে এই পদের সমষ্টি ইজ ইকুয়াল টু 144 আর এই পদের সমষ্টি ইজ ইকুয়াল টু 560। তাহলে আমরা তাই লিখব শর্ত মতে, তাহলে এইটা 6 ইন্টু 2a প্লাস 11d ইজ ইকুয়াল টু কত 144। এইবার 6টাকে ওই পক্ষে দিয়ে দিব, তাহলে হবে হলো 2a প্লাস 11d ইজ ইকুয়াল টু 144 ডিভাইডেড বাই 6টা এই পক্ষে এসে কী হবে ভাগ, 6টা এই পক্ষে এসে কী হলো ভাগ, তাহলে 2 এটা হবে 4। অতএব 2a প্লাস 11d ইজ ইকুয়াল টু কত 24। এটা গেল একটা সমীকরণ, মনে রাখেন। তাহলে এটা একটা সমীকরণ, ভালো করে ইন্ডিকেশন করে দিলে আপনারা বুঝবেন না ভালো। আহারে এইটা একটা সমীকরণ গেল। হ্যাঁ আচ্ছা, তারপরে আবার কি আছে স্যার, এটা 10 ইন্টু 2a প্লাস 19d, এটা ইকুয়াল টু কত 560। আচ্ছা বা তাহলে এটা ওই পক্ষে দিয়ে দেন, তাহলে আমার হবে হলো 2a প্লাস 19d ইজ ইকুয়াল টু 56 ডিভাইডেড বাই কত হলো স্যার 10, তাহলে এটা কাটা। অতএব
2a প্লাস 19d ইকুয়াল টু কত পেলাম 56। এইটা আরেকটা সমীকরণ। দেখেন তাহলে আমি দুইটা সমীকরণ পেলাম। কি কি পেলাম? যে এইটা হলো 20তম পদের মান, আর এইটা হলো এটা হলো 12তম পদের সমষ্টি, আর এটা হলো, তাহলে এই যে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণ নিয়ে আমি কাজ করব। নতুন একটা পৃষ্ঠা নিয়ে দেখেন, তাহলে এই দুইটা সমীকরণ নিয়ে কী করব আমরা কাজ করব। তাহলে আমরা যদি কি কি সমীকরণ পেলাম ভালো করে খেয়াল করেন। 2a প্লাস 11d ইকুয়াল টু 40, 2a মাইনাস 11d ইকুয়াল টু কত 56। আমরা যদি বিয়োগ করি, কি করি স্যার? বিয়োগ করি। 1 নং বিয়োগ 2 নং করে পাই। তাহলে 1 নংয়ে আমরা কি পাচ্ছি? 2a প্লাস 11d ইকুয়াল টু কত 24, তাই না? আর একটা পাচ্ছি হলো 2a প্লাস 19d, 2a প্লাস 11d ইকুয়াল টু 54, 2a প্লাস 19d ইকুয়াল টু কত 56। এইটা ইকুয়াল টু কত 56। তাহলে বিয়োগ করলে কি হয় স্যার? নিচের চিহ্নের পরিবর্তন হয়ে যায়, 2a কাটা, এখানে থাকবে হলো মাইনাস 8d ইকুয়াল টু মাইনাস, বিয়োগ করেন 2 এইখানে হবে হলো 32। কত হলো স্যার? 32, বা d ইকুয়াল টু হবে মাইনাস 32 ডিভাইডেড বাই 8। এটা কাটলে কত হবে 4। অতএব d ইকুয়াল টু কত হলো 4। স্যার আমরা ডিউ পেয়ে গেলাম। এইবার আমাদের দরকার কি স্যার? এ, কারণ কোশ্চেন দেখেন, কোশ্চেন আবার আর একটা কথা বলে দিছে, এই একটা পার্ট, এই কোশ্চেনের কিন্তু এইটা একটা পার্ট, 6টি পদের সমষ্টি নির্ণয় করো বলছে, 6টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে 6টি পদের সমষ্টি নির্ণয় সূত্র কি হবে? 6টি পদের সমষ্টি নির্ণয় সূত্র হবে হলো S6 is equal to n/2 2a plus n-1 into d। আচ্ছা, এইটা নির্ণয় করতে গেলে আমার এ দরকার, ডি দরকার। আমি কি কি পেলাম স্যার? এই দুইটা থেকে আমি মাত্র কি পেলাম স্যার? ডি পেলাম। এই ডি এর মান যে কোনো একটা সমীকরণে বসালে আমি এ এর মান পাবো। তাহলে আমরা লিখি, আরে ডি এর মান 1 নং সমীকরণে, ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে, তাহলে ডি এর মান যদি 1 নং সমীকরণে বসাই, তাহলে আমার ডি এর মান 2a প্লাস 11d ইকুয়াল টু কত ছিল 24। তাহলে বসান 2a প্লাস 11 ইন্টু 4 ইকুয়াল টু কত 24, বা 2a ইকুয়াল টু 24 মাইনাস 44, 4 11 44, বা যদি এটা বিয়োগ করি হয় 20, তাহলে 2a ইকুয়াল টু মাইনাস 20, অর্থাৎ a ইকুয়াল টু কত মাইনাস 10। এইবার দেখেন স্যার, আমি ডি পেলাম, এ পেলাম, আমার কাজ শেষ। তাহলে আমি ডি পেলাম, এ পেলাম, এবার আমাকে কি করতে হবে স্যার? এইবার হলো আমার প্রথম 6টি পদের সমষ্টি। তাহলে এখন 6টি পদের সমষ্টি S6 is equal to, তাহলে ওটাকে আগে লিখে নেই, n/2 2a প্লাস n-1 into d, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখেন এটা হলো 6/2, 2 ইন্টু এর মান কত বললাম -10 প্লাস n-1, আরে এখানে হবে হলো 6 - 1 ইন্টু ডির মান কত 4। ক্লিয়ার? মান বসাই দিলাম স্যার। এই এর মান হলো -10, ডির মান হলো 4, এন এর মান হলো 6, যেহেতু আমার এটা n তম পদ, এজন্য n এর স্থলে 6, এটা দিয়ে এটা কাটলে হয় 3। তাহলে এটা হলো 3 প্লাস মাইনাসে মাইনাস, আরে
10 দুগুণা 20 আর প্লাস বিয়োগ করলে হবে 5 × 4। তাহলে দেখেন 3 - 20 প্লাস 20, তাহলে 3 ইন্টু কত বিয়োগ করলে হয় 0 = 0। হাই হাই, এতবেলা অঙ্ক করে রেজাল্ট আসলো 0। তাহলে এটা হলো আমার রেজাল্ট। ক্লিয়ার? তাহলে আমি কয় ধাপে কাজটা করছি স্যার দেখেন। তাহলে প্রথমে আমি কাজ করলাম হলো এখান থেকে 12তম পদের মান বের করলাম, 12তম পদের সমষ্টি শর্তমতে দিয়ে এইটা আসলো, 20তম পদের সমষ্টি শর্তমতে দিয়ে আমার এটা আসলো। এবার দুইটা সমীকরণ থেকে আমি ডি এর মান বের করলাম, আবার ডি এর মান বসিয়ে আমি ডি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে এর মান পেলাম। ওইখান থেকে 6টি পদের সমষ্টি আমি নির্ণয় করলাম, যার মান হলো 0। ক্লিয়ার? ওকে স্যার, এইসব অঙ্ক প্যারা নাই, আপনারা যারা প্রথম ভিডিওগুলো দেখেন নাই তারা দেখবেন, কারণ ওইখানে বেসিক নিয়ে আলোচনা করা হয়েছে, ওই বেসিকগুলোর অনুসারেই গণিতগুলো সাজানো হয়েছে। নেক্সট, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখেন। কোনো সমান্তর ধারার m-তম পদ n, বলছে কোনো সমান্তর ধারার m-তম পদ n এবং n-তম পদ m হলে দুইটা জিনিস বলা হয়েছে, যে কোনো সমান্তর ধারার m-তম পদ হলো n আর n-তম পদ হলো m। তাহলে আমরা জানি সমান্তর ধারার m-তম পদ নির্ণয় সূত্র, সমান্তর ধারার n-তম পদ নির্ণয় সূত্র কি স্যার? a + n - 1 × d। কাজ শেষ, এই গণিতের কাজ শেষ। m-তম পদ হলে m এর জায়গায় n এর জায়গায় m হবে, তাহলে a + m - 1 × d, আর n-তম পদ হলে a + n - 1 × d। শেষ। তাহলে এইটা ইকুয়াল টু n আর এইটা ইকুয়াল টু m করে দিলে গণিত শেষ। দেখেন কি আমরা করি। তাহলে এইটা ইকুয়াল টু কত হবে? এইটা m-তম পদ, তাহলে m-তম পদের মান কত হবে? আরে m-তম পদ হবে না a + m - 1 × d, এটা হলো m 1 নম্বর সমীকরণ, আর এইটা ইকুয়াল টু হলো m, এটা হলো 2 নম্বর সমীকরণ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখেন আমরা করি। তাহলে ধারাটির বা মনে করি ধারাটির প্রথম পদ এ সাধারণ অন্তর ইকুয়াল টু ডি। তাহলে আমরা জানি কি জানি স্যার? m-তম পদ নির্ণয় সূত্র কি? a + m - 1 × d। আচ্ছা, এইবার আমি একবারে গণিতটা আমি বড় করেও করতে পারি, গণিতটা আমি ছোট করেও করতে পারি। আমি গণিতটা ছোট করে করবো, বড় করলে অনেক বড় করা যায়। শর্ত মতে শুরুতেই দিব, শর্ত মতে বা প্রশ্ন মতে যে যেটা দেন। আচ্ছা, প্রশ্ন মতেই দেই। দেখেন প্রশ্ন মতে, তাহলে m-তম, প্রথমেই কি বলছে? m-তম পদ, তাহলে m-তম পদ, তাহলে m-তম পদ নির্ণয় সূত্র কি? a + m - 1 × d, এটা ইকুয়াল টু কত? n। এটা হলো 1 নম্বর সমীকরণ। ক্লিয়ার? আচ্ছা, তারপরে হলো n-তম পদ, ওইভাবে করলে অনেক বড় হয়ে যাবে। n-তম পদ ইকুয়াল টু a + n - 1 × d, এটা ইকুয়াল টু কত? m। এটা হলো 2 নম্বর সমীকরণ। ক্লিয়ার? তাহলে এটা হলো 1, এটা হলো আমার 2। তাহলে দেখেন, তাহলে আমি দুইটা সমীকরণ পেলাম। এবার এই দুইটা সমীকরণকে আমি যোগ বিয়োগ করব। এই দুটো সমীকরণ ওই আগের গণিতের মতো, এই দুটো সমীকরণকে যদি আমি বিয়োগ করি পাবো a অথবা d এর মান, আর a অথবা d এর যে মানটা পাবো, সরি, এখানে বিয়োগ করলে পারবো আমরা d এর মান। d এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো, হয় 1-এ বসাবো নয় 2-এ বসাবো। 1-এ অথবা 2-এ বসালে আমরা পাবো a এর মান, তারপরে আমি m + n-তম পদের মান নির্ণয় করব। দেখেন, তাহলে এটাকে আমরা বিয়োগ করে দেই। এটা যদি আমরা বিয়োগ করি, 1 - 2 করে পাই, 1 থেকে 2 বিয়োগ করে
1 থেকে 2 বিয়োগ করে পাই, তাহলে দেখেন, তাহলে a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি মাইনাস এ মাইনাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা ইকুয়াল টু হবে n মাইনাস m। বোঝাতে পারছি? a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি মাইনাস, আমি একবারে চিহ্ন গ্রহণ করে দিয়েছি, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস n মাইনাস 1 ইন্টু ডি। ক্লিয়ার? আচ্ছা, এই এ চলে গেল, তাহলে m মাইনাস 1 n মাইনাস 1, এটাও ডি এটাও টি, তাহলে আমি ডি কমন নিলাম, তাহলে ডি কমন নিলে থাকে m মাইনাস 1, তাই না, a মাইনাস, তাহলে a মাইনাস n মাইনাসে মাইনাসে প্লাস 1 ব্র্যাকেটে দিয়ে দিলাম ডি ইজ ইকুয়াল টু হলো n মাইনাস m। এটা একটু ছোটো করলাম, এটা কিন্তু বর্ধিতও করা যাবে, আমি আরেকটা লাইন বেশি করতে পারবো, m মাইনাস 1 ইন্টু ডি n মাইনাস 1 ইন্টু ডি লিখে তারপরে আমি ডি কমন নিয়ে এই ফর্মেশনে আসতে পারবো, অযথা আমার একটা লাইন বেশি করা লাগতো, এজন্য আর ওইখানে যায়নি। আচ্ছা দেখেন, তাহলে এইখানে আমার 1 1 ভ্যানিশ থাকে হলো m মাইনাস n, তাহলে এইখানে থাকতেছে হলো m মাইনাস n, বাহ, ডি ইকুয়াল টু, আমি এখানে কত পেলাম, মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে m আগে আসবে না, n পরে যাবে, m মাইনাস n, এবার মিলছে দেখেন, বাহ, ডি ইকুয়াল টু হলো m মাইনাস n মাইনাস m মাইনাস n, এইটা কাটা, অতএব ডি ইকুয়াল টু কত হলো, মাইনাস 1, এটাতে কাটলে হয় 1। তাহলে আমি ডি এর মান কত পেলাম স্যার, ডি এর মান পেলাম 1। এখন এই ডি এর মান আমি যে কোনো একটা সমীকরণে বসালে পাবো এ এর মান, তাহলে ডি এর মান আমি 1 নম্বর সমীকরণেই বসাই, দেখেন, তাহলে ডি এর মান যদি 1 নং সমীকরণে বসাই কি হয়, দরকার নাই, এই পর্যন্তই থাক, এর বের করতে হবে না এম। এবার দেখেন m প্লাস n তম পদের মান আমি নির্ণয় করব, তাহলে m প্লাস n তম পদের মান, তাহলে m প্লাস n তম পদের মান আমার কি হবে স্যার, m প্লাস n তম পদের মান হবে হলো আমার a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। বুঝতে পারছি? এটা হলো আমার m প্লাস n তম পদের মান। তাহলে দেখেন, আমরা যদি ক্যালকুলেশন করি, ভালো করে খেয়াল করেন, a প্লাস, আচ্ছা আরে a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা কি একটু কাজ করে নেই দেখেন, তাহলে এটাকে আমরা লিখতে পারি a প্লাস ডি দিয়ে যদি গ্রহণ করে দেই এম ডি প্লাস এন ডি মাইনাস ডি, তাহলে এইটা আর এইটা কমন নিব, এইটা থেকে এইটা কমন নেব, কমন নিলে থাকবে হলো a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি, এইখান থেকে যদি ডি কমন নেই m থাকে আর মাইনাস 1 থাকে ডি, আমার বাকি হলো প্লাস এন ডি। এবার খেয়াল করেন, a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি, এইটা সমান কত, a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি, এটা সমান কত, n, তাহলে এইটা সমান আমরা লিখবো হলো n, এটা সমান লিখলো n প্লাস a প্লাস n ইন্টু এই ডি এর মান আমি কত পাচ্ছি, মাইনাস 1, ডি এর মান পেলাম হলো মাইনাস 1, তাহলে n প্লাস মাইনাসে মাইনাস n কাটলে হয় 0, তাহলে আমার রেজাল্টটা কত হলো স্যার, রেজাল্ট হলো 0, এটাই হলো কি আনসার। এত বড় অঙ্ক করে রেজাল্ট হলো 0। তো বুঝাতে পারছি স্যার? তাহলে কোনো সমান্তর ধারার m তম পদ হলো n আর n তম পদ হলো m, তাহলে দুইটা সমীকরণ বিয়োগ করে আমি ডি এর মান পেলাম, আর m প্লাস n তম পদের মান থেকে ক্যালকুলেশন করে আমি a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি করে মানটা বসাই দিলাম। এখানে আমি সাইড নোট দিতে পারি 1 নং ও, এইটা যদি আমি আরেকটা সমীকরণ দিই 3 নং, 1 নং ও 3 নং এর মান বসিয়ে, 3 নং এর মান বসিয়ে, 1 নং ও 3 নং এর মান বসিয়ে পাই দিলে হয়ে গেল। বুঝতে পারছি স্যার? এই গণিত, এই যে গণিত আর ওই গণিতটা সেম, কিন্তু ওইখানে m n এর কথা বলা হয়েছে আর ওইখানে এততম পদ বা এততম পদের সমষ্টির কথা বলা হয়েছে। নেক্সট, খুবই 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 ক্রিটিক্যাল অঙ্ক এবং খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখেন, এখানে বলছে যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে,
প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া হলো আমার এত, প্রথম n সংখ্যক পদের সমষ্টি হলো আমার এত, n সংখ্যক পদের সমষ্টি। তাহলে n এর মান কিন্তু আমার 1 2 3 4 5 ডট 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 চলমান। তাহলে যে মানটা n এর স্থলে আমি 1 2 3 4 5 দিলে আমি এই ধারাটা পেয়ে যাব। তাহলে দেওয়া আছে যেটা সেটা আমরা লিখবো। তো কি কি দেওয়া আছে স্যার? দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1, এটা দেওয়া আছে। আচ্ছা, তাহলে n ইন্টু n প্লাস 1 দেওয়া আছে, তাহলে n এর মান তো আমরা পাই। তাহলে সেইখান থেকে আমি যদি বলি যে s1 ইজ ইকুয়াল টু n এর মান, n ইজ ইকুয়াল টু কত 1 2 3 4 5 ডট 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 বসিয়ে পাই, বসিয়ে পাই। এটাকে তো আমি এভাবেও করতে পারি। তাহলে s1, এই s1 ইকুয়াল টু আমি কি লিখতে পারি? n ইন্টু n প্লাস 1 ইকুয়াল টু s এর মান যদি আমি 1 বসাই তাহলে এখানে কত হবে 1 প্লাস 1 ইকুয়াল টু কত 2। এটা হলো প্রথম পদ, প্রথম পদ। আমি যদি বলি s2 তাহলে এবার আর এটা লিখলাম না, 2 ইন্টু 2 প্লাস 1, এইটা ইকুয়াল টু কত হবে 2 আর 1 3, 3 আর 2 গুণ করলে হবে 6, যা প্রথম দুইটি পদের সমষ্টি, দুইটি পদের সমষ্টি। এখানে একটা ট্রিক্স আছে স্যার, সেটা একটু পরে দেখাবো। দেখেন s3, এখানে যদি 3 বসাই তাহলে 3 প্লাস 1 ইকুয়াল টু 3 আর 1 4, 3 4 কত 12, যা প্রথম তিনটি পদের সমষ্টি। s4, 4 ইন্টু 4 প্লাস 1, এটা হলো 4 আর 1 5, 4 5 20, যা প্রথম চারটি পদের সমষ্টি। অনেকে এবার নির্ণয় ধারাটি কি লিখবে 2 প্লাস 6 প্লাস 12 প্লাস 20, এইটা লিখলেই সর্বনাশ, এটা কিন্তু হবে না। এদের 2 প্লাস 6 প্লাস 12 প্লাস 20 যে লিখবে সে ধরা খাবে। তাহলে প্রথম পদটা আবার কি? প্রথম পদ যা আছে তাই। অতএব প্রথম পদ, দেখেন একটা জিনিস বুঝাই, প্রথম পদ ইকুয়াল টু কত হবে 2। অতএব দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ, প্রথম দুই পদের সমষ্টি থেকে প্রথম পদ বিয়োগ দিলে আমি দ্বিতীয় পদ পাবো। তাহলে প্রথম দুই পদের সমষ্টি কত ছিল 6 বিয়োগ হলো 2 ইকুয়াল টু কত হবে 4। এই গণিতটা তোমাদের ওই বেসিক করানোর সময় অনেক ভালো করে বোঝানো হয়েছিল। তারপরে দেখেন তৃতীয় পদ, তৃতীয় পদ আবার কত হবে প্রথম তিন পদের সমষ্টি থেকে দ্বিতীয় পদ বাদ, তাহলে 12 মাইনাস 6 ইকুয়াল টু কত হবে 6। চতুর্থ পদ ইকুয়াল টু কত হবে 20 মাইনাস 12 ইকুয়াল টু কত হবে স্যার 8। অতএব নির্ণীয় ধারাটি, নির্ণীয় ধারাটি, নির্ণীয় ধারাটি হবে হলো 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস ডট 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 চলতেছে। এইবার একটা জিনিস দেখেন, খুব লক্ষণীয় বিষয়। আমরা কি বলছি স্যার? প্রথম বললাম যে দেখেন প্রথম পদ ছিল হলো 2, তারপরে দেখেন প্রথম দুই পদের সমষ্টি, তাহলে 2 আর 4 যোগ করলে কত হয় 6, দা প্রথম দুই পদের সমষ্টি। ক্লিয়ার? আবার যদি আমি বলি 2 প্লাস 4 প্লাস 6, তাহলে 4 আর 6 কত 10, 10 আর 2 12, তাহলে প্রথম তিন পদের সমষ্টি আমার কত 12। আবার যদি আমি বলি 2 আর 4 6, 6 6 12, 12 আর 8 20, এটা কত ছিল স্যার প্রথম চার পদের সমষ্টি 1 2 3 4, তাহলে প্রথম চার পদের সমষ্টি হলো 20, 1 2 3, প্রথম তিন পদের সমষ্টি হলো 12,
1 2 প্রথম দুই পদের সমষ্টি হলো 6 আর প্রথম পদটা হলো 2। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জায়গায় ভুল করে, এরা কি করে 2 প্লাস 6 প্লাস 12 প্লাস 20 দিয়ে 3 আসে। এগুলো হলো সমষ্টি আর এইটা হলো পদ, এইগুলো হলো পদ। বুঝাতে পারছি? এইটাই হলো নির্ণীয় ধারা, এইটাই কি নির্ণীয় ধারা। দেখেন, আচ্ছা বুঝাতে পারছি বোধ হয়। নেক্সট, এইটাই আপনাদের জন্য আজকে লাস্ট গণিত। বলা হয়েছে যে কোনো সমান্তর ধারার এম পদের সমষ্টি হলো এন আর এন পদের সমষ্টি হলো এম। এর আগে যে গণিত করছিলাম সেটাতে বলা হয়েছিল তম পদ, যে এম তম পদ এত, এন তম পদ এম, এটা বলা আছে। কিন্তু এবার বলা আছে এম তম পদের সমষ্টি এন তম পদের সমষ্টি। তাহলে আমরা যদি বলি যে পদের সমষ্টি, তাহলে এইটা নির্ণয় সূত্র কি? এস এম, এটা ইকুয়াল টু কত হবে? এম বাই টু 2a প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি। আর এন তম পদের সমষ্টি হবে হলো এস এন, এটা হবে এন বাই টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তারপরে এম প্লাস এন তম পদ আমরা নির্ণয় করবো, ওইটা পরে। তাহলে আমরা আগে এটা লিখি, এইটার হিসাব হলো আগে আমরা করি যে প্রদত্ত ধারাটির বা মনে করি কি মনে করি স্যার? ধারাটির প্রথম পদ, যেটা নাই সেটা লিখে দিলাম। প্রথম পদ এ সাধারণ অন্তর ইকুয়াল টু কত? ডি। তাহলে আমরা জানি এম তম পদ, আগে আমরা ওটা লিখে নেই যে এন তম পদের সমষ্টি এস এন, এটার সূত্র কি? এন বাই টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্র দিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে এম পদের সমষ্টি কত? অতএব এম তম পদের সমষ্টি, এটা হবে হলো এস এম। এইটা ইকুয়াল টু কত দেওয়া আছে স্যার? তাহলে এটাকে আমরা একবারেও করতে পারি, আলাদাও করতে পারি। তাহলে সমষ্টি ইকুয়াল টু কত হবে? এম বাই টু, এটি একটু বড় করেই করি তাহলে বুঝতে পারবেন ভালো, 2a প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি। ক্লিয়ার? তাহলে এইটা হলো আমার কত? এইটা হলো আমার এন তম পদ। তাহলে এন তম পদের সমষ্টি আমার কত? এন ইকুয়াল টু, তাহলে দেখেন এটা আমরা লিখতে পারি এম বাই টু 2a প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এই টুটাকে যদি এই পক্ষে দিয়ে দেই, এটা যদি এই পক্ষেই রাখি, বা তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটাকে পক্ষান্তর করলাম, তাহলে 2a প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি। এইটা যদি ওই পক্ষে দিই উল্টে যাবে, উল্টে যা কী হবে? 2n বাই এম হবে। এইটা হবে 1 নম্বর সমীকরণ। ক্লিয়ার? এইটা হলো 1 নম্বর সমীকরণ। দেখেন, তারপরে আমার বলা আছে কি? এন তম পদের সমষ্টি, অতএব এন তম পদের সমষ্টি। তাহলে এন তম পদের সমষ্টি আমার কত হবে? এন বাই টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এন তম পদের সমষ্টি কত? এম ইজ ইকুয়াল টু এন বাই টু, বা 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটা পক্ষান্তর করব, বা 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি
এইটা ইকুয়াল টু এটা যদি ওই পক্ষে দেই তাহলে কত হবে না 2m/n। এটা হলো 2 নম্বর সমীকরণ। ক্লিয়ার? তাহলে আমি কি কি পেলাম? দুইটা সমীকরণ পেলাম, একটা হলো 2a + m - 1 * d এইটা, আর 2a n - 1 * d 2mn। তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমাকে কি কি করতে হবে? এই দুইটা সমীকরণ থেকে আমাকে d এর মান বের করতে হবে। সেই d এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে আমাকে এর মান বের করতে হবে। সেইখান থেকে আমি m + n এর সমষ্টি বের করব। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দেখেন 1 থেকে 2 বিয়োগ করে পাই, এই 1 থেকে 2 বিয়োগ করে পাই, 2 করে 1 থেকে 2 বিয়োগ করি তাহলে আমার কি হবে দেখেন, 2a + m - 1 * d - 2a, তাহলে হবে না হলো -n - 1 * d। এইটা সমান কত হবে? 2n/m বিয়োগ 2m/n। বুঝতে পারছি? এই 1 নম্বর সমীকরণ হলো 2a + m - 1 * d, এই বিয়োগ দিলে প্লাস মাইনাসে মাইনাস, 2a প্লাস মাইনাসে মাইনাস n - 1 * d। আর এটা হলো 2n, এই 2n - 2m/n। তাহলে দেখেন 2a ভ্যানিশ, তাহলে আবার d কমন, এখানে d, এটাও d, এটাও, তাহলে এখান থেকে আমার কি কমন রয়েছে? d। তাহলে d কমন নিলে আমার কি থাকবে দেখেন, তাহলে m - 1 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 1 ইন্টু কত হলো d। এখানে স্যার লসাগু করেন, লসাগু হলো m n। তাহলে m কাটা থাকে কত? n। তাহলে 2n কে n দ্বারা গুণ করলে হয় n² মাইনাস n বাদ থাকে কত? m। এটা যদি গুণ করলে হয় 2m²। ক্লিয়ার? আচ্ছা, আমরা নেক্সট একটা পেজে অ্যাড করি। তাহলে 1 কাটা, এ পক্ষে থাকে হলো m - n * d, m - n * d, আর এইখানে আছে হলো 2n² - m², 2n² - 2m² ডিভাইডেড বাই mn, বা m - n * d, এখান থেকে যদি 2 কমন নেই তাই n² - m², এইখান থেকে mn, বা m - n। আচ্ছা, এটাকে আমরা কি করব? ওই পক্ষে দিয়ে দেবো। তাহলে d = কত হবে? 2। এটাকে সূত্রে ফেলেন, সূত্রটা কি? a² - b² কত? a + b * a - b। তাহলে এই সূত্রটা ফেলেন, তাহলে হবে না হলো n + m n - m ডিভাইডেড বাই mn। এইটা এই পক্ষে আনলে ভাগ m - n। এইখানে আছে m - n, এখানে আছে হলো n - m। আমি যদি মাইনাস কমন নেই তাহলে m - n হয়ে যাবে। তাহলে d = -2, দেখেন এটা যা আছে তাই m + n রাখেন, এইখানে হবে হলো m - n, mn ইন্টু কত হবে? m - n। এইটা কাটা, অতএব d = আমি কি বললাম? -2m + n ডিভাইডেড বাই mn। তাহলে এটা আমি পেলাম। তাহলে d এর মান আমি কত বললাম? -2m + n ডিভাইডেড বাই mn। আমার আর দরকার নেই। এবার আমি কি করব? m প্লাস, এই যে আমার যে এইখানে ছিল m + n পদের সমষ্টি এবার আমি নির্ণয় করব। তাহলে m + n তম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কি? m + n/2 ডিভাইডেড বাই 2a + m + n - 1 * d করলে আমরা সূত্রটা পেয়ে যাব।
তাহলে আমরা লিখব এখন, তাহলে আমরা ওই এটার এম প্লাস এন তম পদের সূত্রটা আমরা লিখে দেব। তাহলে তাহলে আমরা কি লিখব, এম প্লাস এন তম পদের সমষ্টি নির্ণয় সূত্র কি, এস এম প্লাস এন ইকুয়াল টু হবে হলো, আচ্ছা এটাকে আমরা এইখানে এস এম প্লাস এন ইকুয়াল টু হবে এম প্লাস এন ডিভাইডেড বাই টু, টু এ প্লাস এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ক্লিয়ার? দেখেন ইকুয়াল টু, তাহলে এম প্লাস এন ডিভাইডেড বাই টু, মান বসাবো স্যার, টু এ এর মানটাকে আমরা বের করব। দেখেন আমাদের কি ছিল, এই যে টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, এই ডি ইকুয়াল টু কত ছিল, এম বাই টু। এটাকে আমরা নিয়ে আসবো। তাহলে এইটাকে যদি নিয়ে আসি তাহলে এইটাকে ক্যালকুলেশন আগে আমাকে করতে হবে। এইটার ক্যালকুলেশন আগে আমরা করে নেই। দেখেন তাহলে টু এ প্লাস এটা যদি আমি ক্যালকুলেশন করি কি আসে, এম মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস এন ডি। ক্লিয়ার? এটাকে যদি ক্যালকুলেশন করে ওইটা আসে, ডি দ্বারা গুণ করলে এম ডি। আর আচ্ছা এটা যদি আমি ক্যালকুলেশন করি আলাদা, তাহলে দেখেন এটার ক্যালকুলেশনটা কী হবে, এম ডি প্লাস এন ডি মাইনাস ডি। তাহলে এইটা থেকে এইটা কমন নিব, ডি থাকলে হলো হয় এম মাইনাস ওয়ান প্লাস এন ডি। ক্লিয়ার? আর এর আগে আসলে টু এ। তাহলে এই ফরমেশনটা হয়। এবার দেখেন এম প্লাস এন ডিভাইডেড বাই টু, তাহলে টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, এইটা সমান কত, টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, এইটা সমান কত, টু এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি, টু এন মাইনাস এম। তাহলে ওটাকে লিখবো হলো টু এম মাইনাস এন প্লাস এন ইন্টু ডি এর মান কত, এই ডি এর মান কত স্যার, ডি এর মান হলো মাইনাস টু এম প্লাস এন ডিভাইডেড বাই এম এন। তাহলে দেখেন এটাকে আমরা লিখতে পারি এম প্লাস এন ডিভাইডেড বাই টু, বা এইখানে আমার হলো টু এম বাই এন গুণন, এটা কিন্তু গুণ আকারে আছে, এটা কিন্তু গুণ আকারে আছে। তাহলে এই এন এন কেটে আমার এখানে থাকে কত, প্লাস মাইনাসে মাইনাস, বোঝেন নাই বোধ হয়, এই এন কেটে যায় আর এই প্লাস মাইনাস হয় মাইনাস, হয়ে গিয়ে আমার কত থাকে স্যার, হয়ে গিয়ে থাকে হলো টু এম প্লাস এন ডিভাইডেড বাই এম, আমার এই ফরমেশনে থেকে যায়। এইবার আমি এটাকে কি করবো স্যার, লসাগু করবো, এম প্লাস এন ডিভাইডেড বাই টু। তাহলে এইটার লসাগু হলো কত আমার, এম এন। তাহলে এন এন কাটা থাকে কত, এম। তাহলে এখানে হবে হলো টু এম স্কোয়ার, তাই না, মাইনাস এইটার দ্বারা এইখানে আমার কত, এম এম চলে যায়, থাকে কত, এন। তাহলে স্যার একটু ভুল হয়েছে বোধ হয়, টু এন মাইনাস এম, টু এন মাইনাস এম, এই জায়গায় ভুল হয়েছে স্যার, দেখ এখানে হবে টু এম মাইনাস এম। তাহলে ঠিক আছে, তাহলে লসাগু শুধু আমার এম। লসাগু হয় হলো এম। তাহলে এটা থাকে হলো টু এন মাইনাস, এইখানে হবে হলো টু এম প্লাস মাইনাসে মাইনাস টু এন, এইখানে আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেন, হয় এম প্লাস এন ডিভাইডেড বাই টু।
2n কাটা আমার থাকে কত গুণন দাও -2m/m ঘটনা দিয়ে হয় বা কাটাকাটি হয়, কাটাকাটি হয়, এটা কিন্তু ব্র্যাকেট 2 চলে যায়, m চলে যায়, তাহলে এইখানে আমার থাকে কত স্যার m + n, এই m + n, তার আগে কত আছে মাইনাস, এই মাইনাস, দ্যাট ইজ অ্যান্সার। তাহলে বলা হয়েছে যে m + n তম পদের সমষ্টি নির্ণয় সূত্র কত -m + n। তাহলে এই গণিত করতে গিয়ে আমার কি কি প্রয়োজন হয়েছে স্যার? এই গণিত করতে গিয়ে আমার প্রয়োজন হয়েছে হলো m তম পদের সমষ্টি, n তম পদের সমষ্টি, সেইখান থেকে বিয়োগ করে আমি বের করব হলো d এর মান। d এর মান বের করার পর সেই মানটাকে আমরা m + n তম পদের সমষ্টি করে এইটার যে সমীকরণটা ছিল সমীকরণ 1 ব্যবহার করে, সমীকরণ 1 এর মান বসিয়ে, তাহলে সমীকরণ 1 এর মান বসালে সেটার মান হয় 2n/m। এইখান থেকে যদি আমি এইটা করি তাহলে n কাটা যায়, কিন্তু এটা আমি কেন কাটি নাই, এটা লসাগুর ফরমেশনে আছে এজন্য কাটি নাই। যেমন রেড কালিতে কেটে দেখালাম যে এটা কাটা যায়, এটা আমরা না কেটে সরাসরি 2 × -2 × m + n/m আকারে লিখব। তারপরে এইখানে m লসাগু কমন, তাহলে m হলো আমার লসাগু 2m মাইনাস এটা দিয়ে এটা গুণ করলে হয় 2m + -2m, 2n কাটা আমার থাকে হলো 2m, তাহলে এইখানে m + n/2 গুণন এখানে আছে হলো -2m/m, তাহলে m কাটা এই 2 কাটা। অবশ্যই যদি আমি কাটাকাটি করতে যাই এখানে আমাকে বন্ধনী দিতে হবে, আর আমি যদি বন্ধনী না দিয়ে কাটি তাহলে হবে না। কেন? কারণ যখন আমি বন্ধনী দিব তখন ওই ইন্টু আকারে আছে, আর যখন আমি বন্ধনী দিব না তখন ও লসাগু আকারে আছে, আর লসাগু আকারে থাকলে কোনো দিন কাটা যায় না, কোনোভাবেই কাটা যাবে না। কিন্তু আমি কি করতে পারি, এটাকে না কেটে সরাসরি আমি এভাবে লিখতে পারি। আমি এইখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো আমি এখানে লিখলাম যে m + n/2 গুণন 2m/m, 2m/m সরাসরি লিখতে পারি -m + n। সেই ক্ষেত্রে আমার কাটাকাটি করার কোনো দরকার নাই। কিন্তু আমি যদি কাটাকাটি করতে যাই, না আমি কাটাকাটি করব, আমার কাটাকাটি করার ইচ্ছা, তাহলে m + n/2 অবশ্যই এখানে ব্র্যাকেট দিতে হবে -2m/m, তখন কাটা যায়, তখন কাটা যায়, কিন্তু ব্র্যাকেট ছাড়া কাটা সম্ভব না। ক্লিয়ার? আচ্ছা, আপনাদের সাথে পার্ট 1 লেকচার 3 পার্ট 1 কমপ্লিট, অর্থাৎ সমান্তর ধারার যে গণিতগুলো ছিল যেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আমরা কথা বললাম। পরবর্তীতে আমরা গুণোত্তর ধারার যেটা পার্ট 2 সেটা নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। ভালো থাকবেন, ইনশাআল্লাহ আসি। আসসালামু আলাইকুম।